আলহামদুলিল্লাহ, আপনাদের অসংখ্য ভালোবাসার দোয়ায় আমরা 50টি সদস্যের একটি পরিবার হয়ে গেছি। দিনটিকে একটু স্মরণীয় করে রাখার জন্য ভাবলাম সেলিব্রেট করা যাক, তাই আমরা আন্ডা বাচ্চা সহ চলে গেলাম নাটোরের রাজবাড়িতে। আমাদের টিমের অনেকেই যেতে পারেনি, তাদের এক্সাম চলছিল এই সময়টাতে, তো তাদেরকে আমরা খুবই মিস করেছি। আমরা প্রথমে ডিসিশন নিতে পারছিলাম না যে কোথায় যাব, উত্তরা গণভবন নাকি বঙ্গজল। পরে ডিসাইড হলো উত্তরা গণভবন, কিন্তু এটা মাথায় ছিল না যে গণভবনের ভেতরে কোনো খাবার নিয়ে প্রবেশ করা যাবে না, তো ওখান থেকে আবার ব্যাক করলাম বঙ্গজলে। এর আগে আমার কয়েকটা ভিডিওতে আপনারা নাটোর রাজবাড়ি এবং গণভবন সম্পর্কে শুনেছেন, এবার দেখাবো। এটা নাটোর রাজবাড়ি বা বঙ্গজলের প্রবেশ পথ। এর ভেতরে রয়েছে কিছু ছোট ছোট ধ্বংসাবশেষ। আমরা ঘোড়ার গাড়িতে উঠে পুরো রাজবাড়ি একবার ট্যুর দিলাম, আর এ সময় মামা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল কোনটা রাজবাড়ির কোন মহল। এরপর আমরা সবাই এক জায়গায় বসলাম। আমাদের এই সেলিব্রেশনটা খুব ছোট্ট আকারের করার প্ল্যান ছিল, এজন্য বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। যতবারই আমি কেক নিয়ে ছবি তুলতে গিয়েছি ততবারই কেকগুলো একটু একটু করে আহত করে ফেলেছি। এজন্য আমার টিমের আন্ডা বাচ্চারা কেক কাটার আগে আমাকে কেকের পাশে যেতেই দেয়নি। আমাদের সাথে একটি রাজবাড়ির বিড়ালও জয়েন করেছিল। তারপর আমরা চলে গেলাম উত্তরা গণভবনে। এই গণভবনের মূল ফটকের উপরে একটা রাজামলের ঘড়িও আছে, যেটা এখনো সঠিক সময় দেয়। এটা হলো গণভবনে ঢোকার প্রবেশ পথ। ঢুকতেই আপনারা দেখবেন একপাশে সুন্দর হাঁটার রাস্তা এবং একটি গার্ডেন। যখন ফুল ফুটে এই গার্ডেনটা খুবই মনোমুগ্ধকর দেখায়। এরপর দেখা যাবে কুমার প্যালেস। এই কুমার প্যালেসের সামনে একটি কামানও রয়েছে। কুমার প্যালেসের ডান পাশে রয়েছে মূল বিল্ডিং এবং বাম পাশে রানীমহল। বর্তমানে রানীমহলের এক পাশে বাগান হিসেবে ব্যবহৃত হয় এবং অন্য পাশে চিড়িয়াখানা। এই রাজবাড়ির চারপাশেই এরকম পরিখা খনন করা হয়েছিল বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এভাবেই আমাদের ঘোরাঘুরি শেষ হলো। এখানকার 50কে তুলে নিচ্ছি, দোয়া করবেন খুব শীঘ্রই যেন 100কে বসাতে পারি ইনশাল্লাহ। এভাবেই আমরা সারাদিন খাওয়া দাওয়া এবং একটু ঘোরাঘুরি করে সেলিব্রেশন করলাম।